هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। যেখানে দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, কোনো মাখলুকের অস্তিত্ব ছিল না, কোনো কিছুর অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ দয়া করে মায়া করে এক ফোঁটা নাপাক পানি থেকে, ক্ষুদ্র এক ফোঁটা নাপাক পানি থেকে সুন্দর আইবরের সুন্দর টাকসারের একজন মানুষ বানায়া আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আওয়াজ দেয়া কোন ঠিক না বেঠিক? কেন পাঠাইছেন সংক্ষিপ্ত আলোচনা, শুধু ইঙ্গিত দিয়ে যাব। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক ফোঁটা নাপাক পানি থেকে হায়াত নামক দৌলত দিয়া মৃত্যুর কথা কোরআনে প্রথমে উল্লেখ করিয়া আমার আপনার মৃত্যু নিশ্চিত এটা ঘোষণা করিয়া মৃত্যুর আগে হায়াত নামে একটা দৌলত, একটা সম্পদ আমাকে আপনাকে কে দান করছেন? কেন দান করছেন? পরীক্ষা করতে চান আমি আপনি কে কে ভালো কাজ করি, এই জন্য আল্লাহ দান করেছেন। আবার আমাকে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অনু থেকে অনু, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, দুনিয়ার মাখলুক হোক আর আসমানের মাখলুক হোক, পাহাড়ের মাখলুক হোক, নদীর নালার মাখলুক হোক, বন জঙ্গলের মাখলুক হোক, এমন কোনো মাখলুক নাই মৃত্যু তাকে আলিঙ্গন করবে না, মৃত্যুর সুধা পান করবে না। গোটা দুনিয়ায় এমন কোনো মাখলুক খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো আমাকে আপনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ওই মালিকের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ওই মালিকের কাছে ফিরে যেতে হবে যিনি দয়া মায়া করে আমাকে আপনাকে জগতে পাঠাইছে। এই মালিকের কাছে না যায় কারো উপায় নাই, মালিকের সামনে হাজির হতে হবে। মালিক প্রত্যেকটা মানুষের জন্য 5টি প্রশ্ন প্রস্তুত করে রাখছেন কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা মানুষকে 5টি প্রশ্নের সম্মুখীন হইতে হবে। আলেম হোক, গায়রে আলেম হোক, ইংরেজি শিক্ষিত হোক, অন্য জেনারেল শিক্ষিত হোক, বাংলার হোক বা অন্য কোনো রাষ্ট্রের হোক, সকল মানুষকে কয়টি প্রশ্নের সম্মুখীন হইতে হবে? আওয়াজ দিয়ে বলি, আর একটু জোরে বলি। 5টি প্রশ্নের সম্মুখীন সকলকে হইতে হবে। তবে আমার ভাইয়েরা, যেহেতু আমি আগে বলেছি সময় নাই আর আমার অভ্যাস খারাপ, যদি প্রথমেই শুনি আপনার সময় অতি কম, তখন কথা বলার মতো মানসিকতা কিন্তু আমার থাকে না। আমার এটা অভ্যাস, কেউ ভালো মনে করুক আর খারাপ মনে করুক, কারণ আমি একটা কথা গুছাই আনতে আধা ঘন্টা লাগে। এখন যদি ওয়াজের টাইমে দেয় আধা ঘন্টা, আমি কি করবো? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সেদিন আমাদের সকলকে আল্লাহর সামনে হাজির হতে হবে। তবে একদল ভাগ্যবান, খুশনসিব, সুকপালওয়ালা মানুষ সেদিন আল্লাহর সামনে হাজির হবে, যাদের দিলটা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে সোরে বলি আল্লাহু আকবার। এমন কিছু আত্মা, এমন কিছু অন্তর আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। মনে রাখবেন, আমি আপনি ভালো করি মন্দ করি সব কিছু আমার আপনার অন্তরে জমা থাকে নাকি থাকে না? সেদিন আমার আল্লাহ তাআলা কিছু মানুষের উপর খুশি হবে। খুশি আপনারা কি চান? আমরা কি চাই না যে আমার উপরে আল্লাহ খুশি থাকুক, আপনার উপরে আল্লাহ খুশি থাকুক? চান নাকি চান না? কারা কারা চান? 2 হাত উঠাইয়া দেখান, একটা জোর দিয়া কোন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো না, কেউ মিছিল দিয়ে ফালদায় না। 24-এর আগেও আসছিল কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো। এখন না 24-এ আমরা ডইলা সমান করে লাইছি, এখন ঘরে ঘরে না জ্বালায়া সংসদে জ্বালাইলে কেমন হয়? ভালো হয়নি?
তুই 24-এর মিছিল কি 25-এ চলবে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাহলে কোরআন সুন্নাহর আলো এখনো ঠিক হয় নাই সংসদে। কারণ এই দেশের কিছু মানুষ কোরআন সংসদে যাক এটা চায় না, নাস্তিকরা চায় না, ইসলাম বিরোধীরা চায় না, ইসলামের দুশ্মনরা চায় না, পশ্চিমারা চায় না, রাশিয়া চায় না, ভারত চায় না, আমেরিকা চায় না এই দেশ কোরআন দিয়ে চলক। অথচ এই দেশের 18 কোটি মুসলমান, 92% মুসলমান এখনো বুক ফুলে বলতে পারে নাই এই সংসদ দুনিয়ার কোন আইনে চলবে না, মানব রচিত আইনে চলবে না। এই সংসদ চলবে কোরআনের আলোতে, এই সংসদ চলবে রাসূলের সুন্নাহর আলোকে। এই কথা আমরা এখনো সাহস করে বলতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কি বলতে পারি না কোরআন সুন্নাহর আলো সংসদে? এতে কি আপনারা একমত না দ্বিমত? একমত। আল্লাহর সাক্ষীকে দাঁড়ায় আছেন, আমরা একমত। কোরআন সুন্নাহর আলো সংসদে চলো, কোরআন সুন্নাহ যেখানে আছেন কোরআন সুন্নাহ যেখানে আমি উলামা যেখানে নারে তাকবীর, আল্লাহু আকবার, লারা দেন, এইভাবে লারা দেন। কোরআন নাই যেখানে সুন্নাহ নাই যেখানে, নাস্তিকরা যেখানে, ইহুদি খ্রিস্টান যেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই এক কদম আগান, কিছু মানুষ আগায় না, সবাই এক কদম আগান, আগে আগে বসে এক কদম আগান। বেশি না ফাঁক রাখবে না, সামনে কোনো ফাঁক নাই। যারা পরে আসবে পিছনে বসবে, এই কাছে সবাই এসে বললে পরে খেলা দেয় সামনে বলবো, আগে আপনারা জায়গা বলে পিছিয়ে বয়াল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যারা পরে আসবে পিছনে বসবে। বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকা এটা কোরআনের সঙ্গে বেয়াদবি হয়। যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, জায়গা না থাকলে পরে দাঁড়িয়ে থাকেন। বসে পড়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভিতরে ঢুকে পড়েন। একজন মানুষের প্যান্ডেলের বাইরে থাকবেন না। এই রহমত বর্ষণ হচ্ছে প্যান্ডেলের ভিতরে, বাহিরে না। মাইক আছে বাহিরে, রহমত বাহিরে নাই, রহমত প্যান্ডেলের ভিতরে। এই মুরগির ফাঁকনার নিচে যে ডিম থাকে ওইটাই বাচ্চা ফুটে, যেটা বাইরে থাকে ওটা ফুচ্ছে যায়। কথা কয় না, কথা কয় না। ওলামায়ে কেরামের নজরে থাকতে হইব। আল্লাহ পাক সবাইরে কবুল করেন। খুব কষ্ট দিয়ে লাইছি, মাফ করে দিয়েন, মাফ করে দিন। যেহেতু বয়ান বিষয়বস্তু ছেড়ে দিছি, বয়ানে ছেড়ে দিছি। বাইরে আমার বন্ধুরা আমার, তো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কার উপরে কাদের উপরে আল্লাহ খুশি হবে? বিকলবিন সালিম। আল্লাহ বলেন আল্লাহু আকবার। যারা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে উঠবে, এমন একটা আত্মা যে আত্মারা দেখলে আমার মালিক খুশি হয়ে যাবে। ওই পবিত্র আত্মা, যেই আত্মাটা পবিত্র হবে, আল্লাহ পাকের সামনে ওই আত্মাকে ওপেন করা হবে, আত্মাকে খোলা হবে। কেউ তার গুনাহকে লুকায়া রাখতে পারবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। কি করছি না করছি মালিকের সামনে সব খুলে দেওয়া হবে। সেদিন অনেকে মুখ লুকাইতে চাইবে, পারবে না। মুখ ঢাকতে চাইবে, পারবে না। নিজের চেহারাকে আড়াল করতে চাইবে, পারবে না। লজ্জা পাবে, শরম পাবে, এবং লজ্জিত শর্মিন্দা হইয়া অন্তত আমরা আল্লাহর সামনে উঠতে চাই না, নবীর সামনে উঠতে চাই না, সাহাবায়ে কেরামের সামনে উঠতে চাই না। কথা কোন ঠিক না? ঠিক। তাহলে পবিত্র আত্মা নিয়ে উঠতে চাই। কারা কারা চাই? হাত উঠাই। এখন আবার ডরে হাত না আনি উঠেন, যা আবার নি দাঁড় করায় না, আর দাঁড় করাইতাম না। আল্লাহ কবুল করেন।
আরে হাতটা উঠান না, আল্লাহর একটা ডাক দেন তো আল্লাহ। আর একটা কলজাটা খুইলে একটা ডাক দেন তো আল্লাহ। আয় আল্লাহ, যদি আমাদের আত্মা নষ্ট, যদি আমাদের আত্মার মধ্যে গুনাহে ভরপুর, উলামায়ে কেরামের মজলিসে এসে তোমার কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন না, বলেন না, আবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মাবুদ, যারা হাত উঠাইলাম তুমি দেখছো, তোমার ফেরেশতারা দেখতেছে। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা লজ্জিত, চোখগুলা বন্ধ করে দিছি, লজ্জা লাগে। কারণ দিনেও গুনাহ করছি, রাত্রেও গুনাহ করছি, আলোতে গুনাহ করছি, অন্ধকারে গুনাহ করছি, শীতকালেও গুনাহ করছি, গরমকালেও গুনাহ করছি, নিজের ঘরেও গুনাহ করছি, ঘরের বাইরেও গুনাহ করছি, অজু অবস্থায়ও গুনাহ করছি, অজু ছাড়া অবস্থায়ও গুনাহ করছি, পাক অবস্থায় গুনাহ করছি, না পাক অবস্থায় গুনাহ করছি, নিজের আত্মা নিজে নষ্ট করে ফেলেছি। আল্লাহ, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নিজের আত্মা নিজে নষ্ট করে দিয়েছি। তাকায়া দেখো, এই সোনার পরে আজকে দারুল মাদ্রাসার সামনে তোমার বান্দারা, তোমার বান্দা, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার বান্দা, তোমার বান্দা হাত তুলে মাপসায় সারেন্ডার করছে। আল্লাহ, তুমি সকলের আত্মাগুলাকে পবিত্র করে দাও। জোরে সোরে একবার বলি আমিন। হাতটা নামাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আত্মাটা নষ্ট করে দুইটা জিনিস। কয়টা? আরো জোরে কন। মানুষকে গুনার দিকে টানে দুইটা জিনিস, একটা হলো তার নফস, আর একটা হইছে শয়তান। ঠিক না ঠিক? মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু দুইটা, একটা নফস আর একটা শয়তান। মানুষকে গুনাহ করাইয়া আত্মাকে নষ্ট করে নাপাক করে নফস আর শয়তান। মনে রাখবেন, নফসেরও একটা ধোঁকা আছে, শয়তানেরও ধোঁকা আছে। আল্লাহ, আমি যদি বলি, যদি শয়তান না বানাইতো, হাসরের ময়দানে আমরা বাঁচার কোনো রাস্তা থাকতো না। কেন জানেননি? কেন জানেননি? তখন আমরা বলতে পারতাম না আমার শয়তানের ধোঁকা দিয়ে গুনাহ করাইছে। অথচ শয়তানের ধোঁকা না দিলেও আমি আমার নফসের ধোঁকায় পুরা গুনাহ করি, আমি আমার নফসের ধোঁকায় পুরা গুনাহ করি। আরে শয়তান বানাইয়া আমার উপরে, আপনার উপরে আল্লাহ এহসান করছে। এহসান কেমন এহসান? যাতে আমি বলতে পারি, আল্লাহ, আমি গুনাহ করি নাই, শয়তান আমারে দিয়ে গুনাহ করাইছে। নিজের দোষটা শয়তানের কাঁধে চাপাইয়া দিতে পারি। আল্লাহ ফেরেশতাদের নিকট বলতে পারে, ফেরেশতারা রে, আমার বান্দাই তো গুনাহ করতো না, শয়তান যদি ধোঁকা না দিত, এমনি ভাবে ক্ষমা করার জন্য এই শয়তান সৃষ্টি আমাদের ক্ষমা পাওয়ার বিশাল একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ঠিক না বেটি? একটা হইল শয়তান আর একটা নফস। তবে শয়তানের চাওয়া আর নফসের চাওয়ার মধ্যে পার্থক্য আছে। নফস কি বুঝেন? ইচ্ছা শক্তি যেটা, মানুষের ইচ্ছা শক্তি যেটা। মানুষ কেন গুনাহ করে? তার মনে চায়, তার ইচ্ছা হইছে গুনাহ করতে, এই জন্য গুনাহ করে। আপনি মাহফিলে কেন বসছেন? আপনার মন চাইছে, ইচ্ছা হইছে, মাহফিলে বসছেন। আমার কথা বোঝেন তো? কথা বুঝেন তো? বুঝেন ও আমার ভাইয়েরা? এই জন্য মনটা চাইছে নামাজে গেছে, মন চাইছে মোবাইলে গেমস খেলতেছে, মন চাইছে চুরি করতে গেছে, মন চাইছে ঘুষ খাইতে গেছে, মন চাইছে জিনা করছে, মন চাইছে পরনারীর দিকে তাকাইছে। অর্থাৎ তার মনের চাওয়াকে, তার নফসের চাওয়াকে পূর্ণ করতে দিয়া গুনাহ করে। কথা কোন ঠিক নেবে? ঠিক। মনে রাখবেন, নফসের প্রথম চাওয়া শয়তানের আজীবনের চাওয়া। নফসের কি চাওয়া বুঝে নাই? নফসের প্রথম চাওয়া, যেমন ঘুমের থেকে উঠতেছেন, নফস কি কয়? উঠিস না, একটু পরে উঠিস। নামাজিরও কয় এখনো তো একামত শুরু হয় না, উঠতে দৌড়ে গিয়ে কোনো রকম পড়তারবি, শুইয়া থাক। এটা নফসের প্রথম চাওয়া। আরাম কর, পরে করিস, নামাজ পড়িস, পরে পড়িস, মাহফিলও যাইস, পরে যাইস, লাস্টে গিয়া মুনাজাত করিস। এটা নফসের চাওয়া। কথা কনা, কথা কনা, কার চাওয়া? নফসের চাওয়া। এই নফসের চাওয়াকে যে পুরা করে, আর নফস যেটা প্রথম চায়, এটা শয়তানের সব সময় চায়। কথা করে, নফসে যেটা প্রথম চায়, এই নফস তো চায় এখন নামাজ যাইতাম না, আর শয়তান চায় আজীবন চাইস না।
কথাটা বুঝাইতারি না। নফসে চায় মায়া লোকটার একটু দেখা লই, শয়তানে কয় ভালো করে দেখ, আজীবন দেখ। নফসে চায় একবার জিনা করি, শয়তানে কয় আজীবন কর। নফসের প্রথম চাওয়া, শয়তানের আজীবন চাওয়া। এইবার বুঝছেন তো? আরে সময়টা তো কম, সময়টা তো কম। নিয়ত করে আইছিলাম নফসের উপর কিছু কথা বলবো, ও হাজার টাইম না, আমার নিজের মিজাজে নফসই নষ্ট হয়ে গেছে। আর কি করবো বাইরে আমার বন্ধুরা আমার, এই জন্য নফসকে কন্ট্রোল করাম। তবে আল্লাহ তাআলা মানুষের নফসকে কন্ট্রোল করার ক্ষমতাও আল্লাহ মানুষকে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নফসের চাওয়া কিন্তু শেষ না, ইমানদারের একটা চাওয়াও আছে। কথাগণ এখন নফসকে সোজা করার জন্য, পবিত্র করার জন্য, বিকালবিন সালিম বানাইবার জন্য, নফস যা বলবে আমি তার উল্টাটা করব। নফস যা বলে আমি তার উল্টা করব। নফস হলে মসজিদে পড়ে যাও, তাহলে আমি কোনটা করব? নফসে কয় কোরআন শরীফ রমজান মাসে পইর, রমজানের বাহিরে পড়ার দরকার নাই। সন্ধ্যায় পইর, সকালে তেলাওয়াতের দরকার নাই, তাহলে আমি কোনটা করব? একবারে নফসকে সোজা করার একটা ওষুধ, পরিষ্কার করার ওষুধ, নফসকে বিকালবিন সালিম বানাইবার ওষুধ। নফস যা বলবে আমি তা করব না, বরং আমার মালিক যা বলবে আমি তা করব। আমি নফসের গোলাম হব না, আমি আমার মালিকের গোলাম হব। নফসকে আমি কন্ট্রোল করব, আমি নফসকে আমার গোলাম বানাবো, আর আমি হব মালিকের গোলাম। যদি নফসের উপর খবরদারি করতে পারি, শক্তি খাটাইতে পারি, নফসকে যদি কাবু করতে পারি, এটা কিন্তু সোজা হইয়া যায়, সোজা। তবে সোজা হইয়া গেল, এটা কিন্তু খাপ পাইতে বইয়া থাকে, কখন আমার খাইব। নফস এমন একটা কাল সাপ, এটা খাইতে 6 মাস লাগে না, 9 মাস লাগে না, 10 বছর লাগে না। 70 বছরের ইবাদত একটা গুনাহ করাইয়া বাতিল করে দিতে পারে। কথা কোন ঠিক না বে ঠিক? নফস এমন এক জিনিস, আরে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করছে, হঠাৎ এমন এক গুনার কাজ করে ফেলছে, কলেমা পড়েও মরতে পারে না, বেঈমান অবস্থায় মরণ হয়। নফস এটা বড় কাল সাপ, এটা যে কোনো মুহূর্তে যে কাউকে খেয়ে ধ্বংস করে দিতে পারে। ঠিক না বেটি? এই জন্য নফসকে কন্ট্রোল করার দরকার আসেনি। আজকের থেকে আমার ছোট্ট কথা, বড়রা বড় কথা বলবি। এখন থেকে আমি নফসের গোলামি করব না। একমত? কার গোলামি করব? আর জোরে কোন কার? আল্লাহর। এটা খবরদারি করবো। আজকে মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হইছি, নফসে কয় ফজরে যাইস না, আমি যাবো। নফসে কয় আলেমের কাছে যাইস না, আমি যাবো। নফসে কয় 3 দিন আল্লাহর রাস্তায় যাইস না, আমি যাবো। নফসে কয় আল্লাহওয়ালার কাছে যাইস না, আমি যাবো। নফস যা বলবে আমি উল্টাটা করব, নফস যা বলবে আমি উল্টাটা করব। আমার বাম পাও দিয়া নফসের কলিজায় চাপা দিয়া ধরবো। নফস, আমি তোমার গোলামি করি না, ডাইন পাওটা মনিবের হুকুমের উপর উঠাইয়া দেব। কেউ যদি বাম পাও দিয়া নফসকে পাড়া দিয়ে ধরে আর বলে আমার ডাইন পা আল্লাহর হুকুমে উঠাইয়া দিছি, বান্দা যখন একটা কদম বাড়াইয়া দিবে, আমার আল্লাহ 2টা হাত বাড়াইয়া বান্দারা নিজের বুকে টানিয়ে নিবে। আজকের থেকে কার গোলামি করব না? নফসের। কার গোলামি করব? জোরে বলেন কার গোলামি? আমাদেরকে নফসে গোলাম বানাইয়া রাখছে, ঠিক নেই? নফসে গোলাম বানাইছে। নফসে কয় নামাজ পড়িস না, হ্যাঁ পড়ে না। নফসে কয় পর্দা করিস না, হ্যাঁ করে না। নফসে কয় আরে ভাইয়ের মুর দিক তাকাইলে একটু অসুবিধা কি, হ্যাঁ তাকাইতে আছে। নফসে কয় দুলা ভাইয়ের লইয়া ঘুরলে অসুবিধা কি, হ্যাঁ ঘুরতে আছে। নফস নফস নফস। চেহারা ভালো হইলে কি হবো? নফস খারাপ, ঠিক নেই? কারো চেহারাও খারাপ, নফসও খারাপ। যেমন হিরো আলম, আল্লাহ মাফ করো, এটার ভিতরেও কালা, উপরেও কালা। এটার আটকায় নাকে, এটা যায় নাকে, আল্লাহ এটার উড়ে লইয়া যাও। কষ্ট পাইছে? এই জন্য নফসকে ঠিক করতে হবে। যদি নফস পরিষ্কার না হয়, খবর হয়ে যাবে খবর। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, যা মহা সত্য, অতি কঠিন যাতনা, যেই যাতনার সম্পর্কে আল্লাহর নিজের কৌল, আল্লাহর নিজের কথা। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক,
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে না। সাকরাত বড় কঠিন। ও বাবা, যদি আমার নফসটা নাপাক থাকে, আমি যদি পাপিষ্ঠ হই, আমারটা যদি পবিত্র আত্মা না হয়, মালাকুল মউত যেদিন নিতে আসবে খবর হয়ে যাবে। খবর কেমন খবর হবে? বলে মালাকুল মউতের সঙ্গে 500 ফেরেশতা আসমান থেকে ঝাঁপায়া পড়বে। আমি বলি নাই, আল্লাহ বলেন ওয়ান্নাসিআতি গরকা, ওয়ান্নাসিআতি গরকা। বড় কঠিন হবে সেদিন আচার আচরণ। কারণ পবিত্র আত্মার সঙ্গে একটা আচরণ, নাপাক আত্মার সঙ্গে আরেকটা আচরণ। আরে সামনে জাহান্নাম, কবর, হাসর, মিজান, ও কথাগুলো বলার সময় নাই। উলামায়ে কেরাম বলবে, শুধু মৃত্যুর সামান্য ঘটনা বলি। যদি আমার নফসটা নাপাক হয়, আমার নফসটা যদি পাপিষ্ট হয়, গুনাহগার হয়, আমার নফস যদি আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য নফস না হয়, পবিত্র আত্মা যদি না হয়, আমার আত্মা যদি হয় না পাক, আমার নফস যদি হয় না পাক, তাহলে সেদিন যেদিন মালাকুল মউত আসমান থেকে ঝাঁপায়া পড়বে, ওয়ান্নাসিআতি গরকা, ডুব দিলে গুড়ি যখন ডুব দেয় গতি বাড়িয়া যায়, চিল যখন শিকারের জন্য ডুব দেয় মাথা নিচের দিকে দিয়া, তার গতি কমে না বাড়ে? আল্লাহর ফেরেশতায় গতি কেন বাড়ায়? কেন? চাপায়া পড়বে, চাপাইয়া। কারণ এটা পাপী। পাপীরে আর 10 জনের মতো আনবে না। নাপাক আত্মাওয়ালারে 8টা 10টা মানুষের মতো আনবে না। এটার আনার ভিন্ন তরিকা, কারণ এটা নাপাক, এটা নাপাক। আরে পবিত্র আত্মা নিবার জন্য রহমতের ফেরেশতা চাদর নিয়ে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার কন্যা। পবিত্র আত্মা নেওয়ার জন্য রহমতের ফেরেশতারা জান্নাতি চাদর নিয়ে আসে। চাদর মালাকুল মউত কয়, ওই পবিত্র আত্মারা বাহির করে আমাদের চাদরে দেন, আমরা বহন করে আল্লাহ পর্যন্ত নিয়ে যাব। আর যদি না আমার আত্মা নাপাক হয়, আমার আত্মা যদি পাপিষ্ট হয়, আমার আত্মা নেবার জন্য জান্নাতি চাদর আসবে না, রহমতের ফেরেশতারা আসবে না। বরং 500 ফেরেশতা হযরত জিবরাইল ইসলামের নেতৃত্বে আসমান থেকে ঝাঁপায়া পড়বে, ঝাঁপাইয়া। ওয়ান্নাসিআতি গরকা, ঝাঁপায়া পড়বে, ঝাঁপায়া পরে কি করবে? যখন মালাকুল মউতকে আমি দেখব, আপনি দেখবেন নাকি দেখবেন না? দেখবেন না? কেউ মালাকুল মউতের সামনে না পুরা উপায় নাই। পলাইবেন, পলাইয়া বাঁচা যাবে না। এখন সামনে যখন মালাকুল মউত আসবে, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, যেই মালাকুল মউত আজরাইলের পায়ে থাকবে জমিনটা, আর মাথাটা আসমানে থাকবে। বিশাল একটা দেহ, মাথাটা এত বড়, 7 সমুদ্রের পানি মাথার মধ্যে ঢাললে 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। একটা চক্ষু অনেক বড়, তার দিকে তাকাইবে। ওই মালাকুল মউত যদি কোনো গুনাহগারের সামনে দাঁড়ায়া যায়, কোনো গুনাহগারের দিকে তাকায়, হোশ থাকবে না, হাওয়াস থাকবে না। ওই মালাকুল মউতকে দেখার পর তার রূহটা দৌড়াদৌড়ি আরম্ভ করবে। একবার রূহটা মাথার দিকে যাবে, আবার রূহটা পায়ের দিকে দৌড়াবে, সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে দৌড়াবে। মালাকুল মউত কি করেন? জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালাকুল মউত মাইয়েতের বাম পাও চাপ দেয়া ধরবে রূহটাকে আটকাইবার জন্য। তখন পাও থেকে চাপতে 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 রূহটা উপরের দিকে নিয়ে যাইবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, কোনো মানুষ যদি মারা যাইতে হয়, পায়ের মধ্যে হাত দিয়ে দেখবেন পাউডিয়াকে ঠান্ডা হইয়া যায়। কারণ পা থেকে মালাকুল মউত তার রূহটাকে চাপতে 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 উপরের দিকে নিয়ে আসে। এইভাবে 2টা হাত পরক্ষণেই ঠান্ডা হয়ে যায়। এক সময় দেখা যায় হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, পাগুলা ঠান্ডা হয়ে গেছে। তখনও জিহ্বাটা লড়ে, লোকেরা কয় মরে নাই।
এখনো মরে নাই, জিহ্বাটা নড়াচড়া করতেছে, আশেপাশের মানুষগুলা বইসা থাকে। মালাকুল মউত কি করেন, তার রূহটাকে চাপতে 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 কণ্ঠনালী পর্যন্ত আনে। কণ্ঠনালীর মধ্যে আইনা দুনিয়ার হাকিকত তারে বুঝায়। এই বগা 20 বছর 50 বছর 100 বছর দুনিয়া ছিল, দুনিয়ার এত মহাব্বত ছিল, কবরের কথা স্মরণ করে নাই। দুনিয়ার এত মহাব্বত ছিল, হাসরের কথা স্মরণ করে নাই। এত মহাব্বত ছিল, নামাজের চিন্তা করে নাই। আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই চিন্তা করে নাই। আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই চিন্তা করে নাই। শুধু দুনিয়া উপার্জনের জন্য দুনিয়ার কুকুর হয়ে শুধু দুনিয়ায় দৌড়াদৌড়ি করছে। আজকে তো সত্যের মুখোমুখি হয়ে গেছে, আজকে মালাকুল মউতের মুখোমুখি হয়ে গেছে, আজকে যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য মালাকুল মউত আল্লাহর আদিষ্ট প্রাপ্ত হইয়া ওই দুনিয়ার হাকিকতটা তারে একটু বুঝাইয়া দিব। সে যার জন্য পাগল ছিল, যার জন্য দুনিয়া দুনিয়া করতে গিয়া মালিকরে ভুলে গেছে, দুনিয়া দুনিয়া করতে গিয়া পরকাল ভুলে গেছে, আল্লাহ দুনিয়ার হাকিকতরে একটু বুঝাইয়া দিব। কারণ দুনিয়ার হাকিকত আমারও বুঝে আসবে, আপনারও বুঝে আসবে। আমার মা বাবাও বুঝিয়া চইলা গেছে। আমার মা যখন বিদায় নিছে, ওই লাল টকটকা শাড়িরা পইরা আমার মা আমার বাড়িতে আসছিল। আব্বা যেদিন বিয়ে করছিল, মায়ের পরনে ছিল লাল টকটকা একটা শাড়ি। কিন্তু যেদিন মা বিদায় নেয়, আব্বার খালি গড্ডারে পূর্ণ করছিল। অনেক রুম হইছে, অনেক মাল চামানা হইছে, কিন্তু দেখেছি মা যেদিন বিদায় হইয়া যায়, মা জৈবনের বাবাকে নিজের দেহ জৈবন অর্পণ করিয়া দেন মোহর বাবদ যে স্বর্ণগুলা রাইখা গেছিল, এগুলিও খুইলা রাইখা দিছে, মায়ের দেয় নাই। মার লাল কাপড় আর নাই। আমার মা বাড়িতে আসছিল লাল কাপড় পইরা। ও যেদিন মা আমার আসছে, দুনিয়ার মানুষ আমার মারে দেখতে আসছে, সবাই হাসছে, আমার মায় কাঁদছে, কেউ বাতাস করছে, কেউ শরবত হাতে নিয়ে দাঁড়াইয়া রইছে, আমার মারে গ্রহণ করো। কিন্তু দুনিয়ার হাকিকত আমি একটু দেখছি, যখন আমার মা রওনা দিছে, আজ মায়ের পরনে রঙিন কাপড় নাই, আজ মায়ের সাদের শালিটা পর্যন্ত পরনে নাই। মার সমস্ত কাপড় চোপড় গুলা খুইলা দিছে, সাদা 5 টুকরা কাপড় শুধু ইজ্জত ঢেকে রাখার জন্য, মর্যাদা দেওয়ার জন্য মায়েরে পিন্দায়া দিছে। আজকে মায়ে যায়, আজকে আর কেউ শরবত নিয়ে আমার জন্য আগাইয়া যায় না। আজকে কেউ রাস্তায় দাঁড়াইয়া কয় না, বউ কই যাস, যাইস না, তোর সাদের বাড়িটা পালাইয়া যাইস না, সাদের গড্ডা পালাইয়া যাইস না। আজকে এই কথাটা কেউ কয় না। তুই না সংসারটা তিল তিল করে জোড়াইছিলি, ঠিক মালাকুল মউত আমার আপনার সামনে যখন আসবে, মালাকুল মউত যখন আসবে, রূহটাকে কণ্ঠনালীর মধ্যে আটকায় বলবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাব। রূহটাকে কণ্ঠনালীর মধ্যে আটকায়া কিলার ফাইল টালা লুকায় রাখছে। আজরাইল কিলার ফাইল যদি মালাকুল মউত হয়, তো মালাকুল মউত বলবে, দেখো দুনিয়ার হাকিকত দেখো, যাদের জন্য নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, চুরি করছো, যাদের জন্য ঘুষ খাইছো, যাদের জন্য সুদ খাইছো, বড় বাড়ি করবা, অনেক পয়সা জোগাইবা, মার্কেট করছো, ব্যাংকে রাখছো, কত কিছু জোড়াইছো, এখন দেখো ওদের হালত কি, তোমার হালত কি। নেতার পিছে ঘুরে নামাজ পড়ো নাই, নেত্রীর পিছে ঘুরা আল্লাহর হুকুম জবাই করছো, ইসলামরে বইরা আঙ্গুল দেখাইছো, আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক। সেদিন আমার আল্লাহ হাকিকত বুঝানোর জন্য মালাকুল মউত রূহটা আটকায়া বলবে, ওয়াকিলা মান রাক। আল্লাহ বলবে, তোরা আপনজনদেরকে একটু ডাক। এইবার মালাকুল মউতের থেকে সামান্য ফুরসত পাইয়া, একটু সুযোগ পাইয়া, যেই লোকটা বিদায় নিতেছে, চোখগুলা ঘুরাইয়া ছেলের দিকে তাকাইবে, ছেলেকে ডাকবে, ও আমার সন্তান, আমি তোর মা, আমি তোর বাবা, দেখ 500 ফেরেশতা আমার উপর ঝাঁপায়া পড়ছে, মারে একটু উপকার করস না, একটু বারে উপকার করস না, সরাইয়া দে সরাইয়া, বাবারে উপকার করস না। কিরে ভাই, আমি কি
কি তোর জন্য কিছু করি নাই? ও নেতা, আমি কি আপনার জন্য কিছু করি না? আমার বিবি গো, তোমার জন্য আমি কি না করেছি গো বিবি, একটু উপকার করো না। বাবা, ও বন্ধু, ও বাবা, মানুষের জীবনে দুইটা সময় আছে, ওই সময়ের কথা দুনিয়ার কেউ বুঝে না, ওই সময়ের ভাষাটা কেউ বোঝে না। যখন দুনিয়ায় আসে তখন তার ভাষা কেউ বোঝে না, আর যখন দুনিয়ার থেকে বিদায় হয় তখন তার ভাষা কেউ বোঝে না। লোকটা দেখবে ছেলে কোনো আগায় আসছে না, মেয়ে আগায় আসছে না, বন্ধু আসে না, ভাই আসে না, নেতা আসে না, অর্থাৎ যাদেরকে ডাকছে তার ডাক যে শোনে না এটাও তো সে বোঝে না। সে মনে করে আমি চেল্লা ডাকলাম, ছেলে আমার উপকারে আসলো না, আমি চেল্লা ডাকলাম, মেয়ে আমার উপকারে আসলো না, আমি চেল্লা ডাকলাম, ভাই আমার উপকারে আসলো না, আমি চেল্লা ডাকলাম, বোন আমার উপকারে আসলো না। তখন আফসোস করা ছাড়া তার আর কিছু থাকবে না। কি বলবে জানেন? সে বলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার। তখন সে বলবে হা হা হা, আমি বুঝেছি আমার আপন কেউ নাই। এ দুনিয়া তুই বড় মিথ্যা, এ দুনিয়া তুই বড় ধোঁকাবাজ, এ দুনিয়া এই বিবি বড় ধোঁকা, ছেলে ধোঁকা, মেয়ে ধোঁকা, ভাই ধোঁকা, দল ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। একমাত্র আপন কে? আর জোশ নিয়ে বলেন একমাত্র আপন কে? ওয়াজান্না আন্নাহু ফিরাক। সবাই স্বীকার করবে এই ছেলে আমার না, মেয়ে আমার না, বাড়ি আমার না, ঘর আমার না, সবাই স্বীকার করবে। তারপরে চোখের পানি ছেড়ে দিবে। দেখবেন মানুষ যখন মারা যায় দুই গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে। কেন কেন জানেন? হা হা, গ্রামে একটা প্রবাদ আছে, ওই দুনিয়ার মায়া সেরা দিছে। বলে না না না, দুনিয়ার মায়া ওই সারার দরকার নাই, দুনিয়া কারোর মায়া করে না। দুনিয়ায় অনেকে বাড়ি বানায়, বিল্ডিং বানায়, আরাম আয়েশখানা বানায়, বালাখানা বানায়, কিন্তু দুনিয়া তো নিষ্ঠুর। যখন আল্লাহর হুকুম এসে যায় এই তার এই লাশ দুনিয়া বহন করে না, রাখে না, রাখে না, মাটির উপর রাখে না, ঘর তারে রাখে না, ব্যবসা প্রতিষ্ঠান তারে রাখে না, অফিস তাকে রাখে না। বলে চা চা চা, তোর আমার প্রয়োজন নাই, তুই যাবি তো আরেকজন আসবে, তুই যাবি তো আরেকজন ভোগ করবে, তুই যাবি তো আরেকজন বহন করবে। আমি তো এমন না আজীবনের জন্য তোর বুক নিয়েছিলাম, 50 বছরের লেগে নিছি, সময় শেষ, ওবার হয়ে যা। ও ভাই, তখন মানুষ বুঝবে দুনিয়ার হাকিকত। আল্লামা আবু তাহের মিসবাহ সাহেব, আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতের ফেরদাউস বানিয়ে দেখ। আমি 92-তে হুজুরের সঙ্গে মোস্তফাগঞ্জ মাদ্রাসায় এখনো বসে ওয়াজ করতাম যাই, তখনও হুজুরের লোকে খাদম হয়ে গেছিলাম। ওই সময় ওয়াজ করছিলাম 92-তে, হুজুরের দুনিয়া নিয়ে বয়ান করছিল। তো লাঠি হাতে সর্বশেষ যে কথাটা বুঝাইছে আমার এখনো চোখে ভাসে। এমনি দাগ দিয়া বলছিল এটা কি? সবাই কয় এটা গোলাকার। এটা গোলাকার না? জোরে কর, এটা কি? আরো জোরে বলেন। এটা সরে আলাইলে গোলাকার আসেনি, ওইটা ধাঁধা। এটা কি? ধাঁধা। দুনিয়া একটা ধাঁধা, আর কিছু না। দুনিয়া একটা ধাঁধা, আর কিছু না। পরকালে যাওয়ার একটা স্টেশন। কিছুক্ষণ থাকবো, কিছু আমল করব, আত্মা পবিত্র করব, মাওলার কাছে হাজির হব। রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আত্মা পরিষ্কারের মেহনত আজ থেকে কারা কারা করবেন? দুইটা হাত উঠাইয়া দেখান, নারে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, তো আত্মা পরিষ্কারের মেডিসিনটা এই বছর দেওয়া হইল না, আমারে ভবিষ্যতে দাওয়াত দিলে 2 ঘন্টা টাইম দিয়ে দাওয়াত দিবেন, একটা বিষয়ের উপরে কিছু আলোচনা কইরা আমিও নিজেও কিছু খোরাক নিয়ে যাবো, যারা আসে তাদেরকেও কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব। তবে আজকে খোরাক পাইবেন আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব আছে, একদম মন ভরে খোরাক দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা, তো এখন কবরে তো আমিও যাব, আপনিও যাব। এটা চূড়ান্ত সিদ্ধান্ত নাকি সিদ্ধান্তহীনতাই বকতেছেন? এটা চূড়ান্ত সিদ্ধান্ত না? আল্লাহ, দুনিয়া যাবে রগে, ব্যাংক যাবে, বাড়ি, টাকা পয়সা। বুদ্ধিমান কারা? যারা ব্যবহার করে চলে গেছে, যারা ব্যবহার। আমি যদি পাঞ্জাবিটা পুরান করতে না পারি, আরেকজন ব্যবহার করবে। কথা কয় না, কথা কয় না। যেটা আমি খেয়েছি এটা আমার, যেটা জমা আছে ফ্রিজে আছে এটা আমার নাও হতে পারে, ঠিক না ভাই? ঠিক। তবে একটা জিনিস আমার, কি কন একটা জিনিস আমার। ওই যে মসজিদে গেছিলাম নামাজ পড়তে, জুমার ঘরে 5 টাকা দিয়েছি, এটা কার?
দেখছিনি সবাইকে বাড়ি আমার, মার্কেট আমার, এইটা আমার, ওইটা আমার, লন্ডন মার্কেট আমার। ওইটা মিশা কথা। ওই যে 10 টাকা মসজিদে দিছি, এটা কার? জোরে কোন এটা কার? এটা কেউ নিতে পারে না।